প্রায় ৪০০ বছরের এই মেগাসিটির গলিপথই যেন এই শহরের প্রধান রূপ। গলিপথ ধরে হেঁটে চলা, রিকশার টুংটাং শব্দ আর মুঘল ইংলিশদের গড়া আভিজাত্য, বিরিয়ানি আর বাকরখানির স্বাদ গন্ধই রাজধানী ঢাকা। ফরাসিদের ফরাসগঞ্জ থেকে আখক্ষেতের গেন্ডারিয়া, ইংলিশদের সুরক্ষিত এলাকা হিসেবে খ্যাত ওয়ারি আর মুঘলদের প্রশস্ত চক আজকের চকবাজার। ঢাকার নবাবদের থেকে যেমন এসেছে নবাবপুর, তেমনি মুসলিম ব্যবসায়ীদের আধিপত্য নাম দিয়েছে ইসলামপুরকে। দীর্ঘ সময় জুড়ে ঢাকা নিয়ে গবেষণা করা হাশেম সুফি যেন সেই ইতিহাসেরই ঝাঁপি খুলে ধরলেন। এই মসজিদ থেকে নিয়ে শুরু করে ওই মাজারটা নিয়ে শুরু করে আর কার্জন চিস্তিয়া মহল্লা। 1904 সালে যখন আধুনিকায়ন হয় তখন এখানে 250 থেকে 350 ওই অঞ্চলে পাকা বিল্ডিং ছিল, দুতলা। হ্যাঁ, এবং এই যে আজকে কার্জনারের যে রাস্তাটা, এটা গভর্নর রোড, তখন এই কার্জনারের সামনের রাস্তাটা পুরো কবর ছিল, বিভিন্ন রয়্যাল ব্যক্তিদের কবর ছিল। ঢাকার ইতিহাসের সঙ্গে জড়িত ঢাকা গেট। পুরান ঢাকাই ছিল আজকের রাজধানীর মূল ঢাকা। হাশেম সুফি জানালেন, এই গেটই রক্ষা করত ঢাকাকে শত্রুদের মোকাবিলায়, যার জন্য কামানও ফিট করা হয়েছিল। ব্রিটিশ আমলেও তারা সীমানা এটাকেই ধরে নিয়েছিল, যার জন্য এখানে যখন ওই যেটা মির্জুমলা, এখানে মির্জুমলা গেট বলা হয়, অ্যাকচুয়ালি এখানে গেটটা যেটা গেট বলা হয় এটাকে মির্জুমলা গেট। ওয়াটার্স এই ডিজাইনটা করেছিল, জাস্ট এই ডিজাইনটা কিন্তু তখন হলুদ রং ছিল, এই রংটা ছিল, এই রঙের সাথে ইতিহাসের নিজের সম্পর্ক নেই। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। ঢাকার ইতিহাসের সঙ্গে যেমন বহু বিখ্যাত পরিবার জড়িত, তেমনি এর সমৃদ্ধির পেছনে আছে নিজস্ব তৈজসপত্রের ব্যবহার। এই শহরে তার সংরক্ষণই বা কতটা? পুরান ঢাকারই ফরাসগঞ্জে দেখা মেলে এমনই এক ঢাকা কেন্দ্রের, যেখানে গেলে মনে হবে জীবন্ত এক ঢাকা যেন চোখেরই সামনে। কিভাবে এই শহরে হলো ইটের বিবর্তন? টিভি, রেডিও কিংবা টেলিফোনের আধিপত্যের রূপ থেকে শুরু করে এখানে মিলবে ঢাকার ৪০০ বছরের ইতিহাসের বই। যখন আপনার এই লোহার পুলটা ভেঙে ফেললো, আসলে মাটির নিচ থেকে 2টা কামান বের হলো, ধরেন ৬-৭ ফিট ছোট ছোট 2টা কামান। তো এই কামানগুলো আমরা ইনিশিয়েটিভ নিয়ে আপনার এটা সাংবাদিকদের ডাকলাম, তারপরে ওনাদের সামনে সূত্রাপুর থানাকে বুঝিয়ে দিলাম। তারপরে এগুলো কোথায় গেল আজ পর্যন্ত আমরা জানি না। সেই জন্য আমাদের সাধ্য অনুযায়ী আমরা কিছু কিছু করছি। আর এখানে দেখেন অনেক ছবি আছে, তো এই ছবিগুলো ঢাকার যারা বিশিষ্ট ব্যক্তি তাদের একক ছবি আছে, আবার গ্রুপ ছবিও কিন্তু আছে। কালের বিবর্তনে ঢাকা আজ আয়তনে আরও বড়, নানা দিক থেকে সমৃদ্ধও বটে। কিন্তু এই ঢাকা নিয়েই নগরবাসীর আছে আক্ষেপ। ঢাকা কেমন রূপে দেখতে চান তারা? সরকারি যত সেবা আছে যাতে সারা বাংলাদেশের মানুষ প্রত্যন্ত অঞ্চলে থেকে তারা পেয়ে যায়, তাহলে দেখা যাবে ঢাকার লোক সংখ্যা কমে গেছে এবং ঢাকায় একটু সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। ডিসিপ্লিনটা আর একটু ভালো হওয়া উচিত এবং পরিবেশটা আর একটু ভালো করলে হয়তো মানুষ আরও আসবে। নাগরিকদের এর ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ নিয়ে যেমন আছে আক্ষেপ, তেমনি এই ঢাকাকে নিয়ে তাদের মাঝে চিন্তার ভাঁজও কম নয়। আসলে পুরোনো জিনিস, তারপরে একটু তত্ত্বাবধান করা দরকার। এগুলি মনে করো পরিষ্কার পরিচ্ছন্ন আর একটু হইলে মনে হয় জিনিসগুলি সুন্দর হবে। অনেক প্রাচীন স্থাপত্য যেটা আমাদের সংস্কৃতি বহন করে, সো এগুলোর প্রতি আমাদের সবারই দায়িত্ব বোধ থেকে আমাদের চিন্তা করা উচিত। প্রায় ৪০০ বছরের যে ঢাকার সমৃদ্ধ ইতিহাস, তার বিপরীত চিত্র এর নিদর্শনগুলোতে। কোথাও কোথাও অযত্নে অবহেলায় পড়ে আছে এই নিদর্শনগুলো। তাই ঢাকাকে বাঁচানো যেমন জরুরি, তেমনি এর স্থাপনাগুলো বাঁচানো জরুরি বলে মনে করছেন ইতিহাসবিদরা। নাজমুস সাকিব, এখন ঢাকা।